وعن عبد الرحمن بن عوف رضي الله تعالى عنه قال عبد الرحمن بن عوف বলেন خرج رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাসূল একদিন মসজিদে নববী থেকে বের হয়ে গেলেন একা একা, সাথে কেউ নাই। ফাদাখালা নাখলান, আল্লাহর রাসূল একটা খেজুর বাগানে প্রবেশ করলেন। নবীজি কোন বাগানে প্রবেশ করছে বলেন? কোন বাগানে? খেজুর বাগান। ফাস্তাকবালাল কিবলা, রাসূল কিবলামুখী হয়ে দাঁড়াইলেন। খেজুর বাগানে প্রবেশ করে কিবলার দিকে দাঁড়ায় আছে। ফাখাররা সাজিদা, আল্লাহর রাসূল কিবলামুখী হয়ে একটা লম্বা সিজদায় পড়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। আব্দুর রহমান ইবনে আউফ বলে হাত্তা যানানতু আন্নাল্লাহা ক্বাবাদা নাফসাহু ফিহা, আল্লাহর রাসূল এত লম্বা সিজদা দিলেন আমি মনে করেছি রাসূল সিজদারত অবস্থায় মারা গেছে। কত লম্বা সিজদা! ফাদানাউতু মিন, আব্দুর রহমান ইবনে আউফ বলেন হাঁটি হাঁটি পা পা করে রাসূলের কাছাকাছি চলে গেলাম। যেই মাত্র আল্লাহর নবীর কাছাকাছি গেলাম, ফারফা রাসা, আল্লাহর রাসূল সিজদা থেকে মাথা উঠাইলেন। মান হাদা, নবীজি বললেন কে রে আমার পিছনে? ফাকুলতু আব্দুর রহমান, আমি বললাম ওগো আল্লাহর রাসূল আমি আব্দুর রহমান। আল্লাহর রাসূল বললেন আব্দুর রহমান তুমি এখানে কেন আসলে? আব্দুর রহমান ইবনে আউফ বলে ওগো আল্লাহর রাসূল ইন্নাকা সাজাদতা সাজদাতান আতালতাহা, আপনি লম্বা একটা সিজদা করলেন। খাশিতু আইয়াকুনাল্লাহা ক্বাবাদা নাফসাকা ফিহা, আমি তো মনে করেছি আল্লাহ আপনাকে সিজদারত অবস্থায় মৃত্যু দিয়া দিয়েছে। ঘন্টার পর ঘন্টা চলে যায়, আপনি মাথা উঠান না। আল্লাহর রাসূল তখন একটা মুস্কি হাসি দিয়ে বলেছিলেন আব্দুর রহমান শোনো, ইন্না জিবরিল আতানি, অল্প কিছুক্ষণ আগে জিবরিল আমার কাছে আসছে। ফাবাশশারানি, জিবরিল এসে আমাকে একটা সুসংবাদ দিল। কি সেই সুসংবাদ? আমার আল্লাহ তাআলা নাকি বলেছেন দোস্ত মান সাল্লা আলাইকা মিন উম্মাতিকা সালাতান, আমি আল্লাহ বলতেছি আপনার কোন উম্মত যদি আপনার উপরে এক মর্তবা দরুদ পড়ে আমি আল্লাহ এতটাই খুশি হয়, আমি আল্লাহ ওই তার জন্য 10টা রহমত বরাদ্দ করে দেয়। ও পড়বে আপনার উপরে, আমি তার জন্য 10টা বরাদ্দ করি। এবার আব্দুর রহমান তুমি বলো, আমার উম্মত দরুদ পড়বে আমার উপরে, খুশি হয় রব, তো আমি রবের জন্য কি পরিমাণ খুশি হওয়া দরকার? এজন্য আমি মসজিদে নববীতে লম্বা সেজদা দিলে তোমরা আমাকে ডিস্টার্ব করতে, আমি খেজুর বাগানে আইসা লম্বা একটা সেজদা দিলাম শুধুই মাত্র আল্লাহকে খুশি করার জন্য। চিন্তা করেন তো, আপনি যদি আজানের পরে একবার দরুদ পড়েন ওই 10 রহমত আল্লাহ আপনারে দিয়ে দিবেন। 4 নাম্বার, আজানের পর একটা ছোট্ট দোয়া আছে, রাসূল বলেন এই দোয়া কেউ যদি পড়ে আমি নবী তার জন্য সুপারিশ করার জন্য দাঁড়ায় থাকবো। বুখারী শরীফের 614 নম্বর হাদিস। وعن جابر بن عبد الله رضي الله تعالى عنهما قال, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন মান قال حين يسمع النداء, আযান শোনার সময় যারা এই দোয়াটি পড়বে আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযীলা ওয়া বা'আথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ওয়া ফি রিওয়ায়া ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আল্লাহর রাসূল বলেন তুমি যদি আযানের পরে এই দোয়াটা একবার পড়ো আমি রাসূল তোমার জন্য সুপারিশ নিয়ে দাঁড়ায় থাকবো। যাও আমার সুপারিশ তোমার জন্য ওয়াজিব। এবার আপনারা বলেন আযানে কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘর থেকে বের হইতেন ফজরের সময় নাদা, উঁচু কণ্ঠ করে আওয়াজ করতেন আর বলতেন আসসালাত ইয়া আইয়ুহান নাস, এই লোক সকল, মদিনার লোকেরা ঘুম থেকে জাগ্রত হও, ফজরের সময় কিন্তু চলে যাচ্ছে, উঠো তাড়াতাড়ি উঠো। ওয়া মাআহু দাররাতুহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে একটা চাবুক থাকতো, চাবুক লাঠি, ইউকিজুন নাস, যে চাবুক দিয়ে মানুষের ঘরে মৃদু আওয়াজ করে করে মানুষকে নামাজের জন্য জাগ্রত করতেন। সুবহানাল্লাহ, নিজে আওয়াজ এইভাবে ছোট ছোট টুকু দিয়ে দিয়ে মানুষকে নামাজের জন্য জাগ্রত করতেন। 1 নাম্বার, সাহাবারা সাহাবাদেরকে নামাজের জন্য ফজরের জন্য জাগ্রত করছে, 1 নাম্বার দৃষ্টান্ত। 2, ইমাম মালিক রাহিমাহুল্লাহর বিখ্যাত হাদিসের কিতাব আল মুওয়াত্তা লিল ইমাম মালিক 347 নাম্বার আসর, আন্না উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত ওমর ফাকাদা সুলাইমান ইবনে আবি হাতমা,
উমর ইবনুল খাত্তাব একদিন ফজরের নামাজ পড়াইলেন, খলিফাতুল মুসলিমিন উমর নামাজ পড়াইলেন ফজরের নামাজ পড়ায় ওনার একজন মুসল্লি যার নাম হচ্ছে সুলাইমান ইবনে আবি হাসমা, সুলাইমানকে ফজরের নামাজ সালাম ফিরায় ওনারে মসজিদে পায় নাই। নিয়মিত মুসল্লি, মনে করেন ইমাম সাহেব যদি দেখে নিয়মিত মুসল্লি হঠাৎ একদিন নাই, ওনার ভিতরে একটা খটকা সৃষ্টি হবে কিনা বলেন? হয়তো অসুস্থ, নতুবা কোথাও গেছে, কি হলো একটু খবরটা নিয়ে আসে। হযরত ওমর সালাম ফিরায় দেখে সুলাইমান মসজিদে নাই। সুম্মা গদা ইলা সুক, হযরত ওমর সকালে ফজর পড়ায়া দৌড়ায়া তার বাজারের দিকে রওনা দিছে। বাজারের দিকে কেন বাজারের দিকে গেলেন? মাসকানু সুলাইমান বাইনা সুকি ওয়াল মসজিদিন নববী, ওই মুসল্লি যিনি আজকে ফজর পড়তে আসে নাই তার বাড়ি ছিল বাজার আর মসজিদ নববীর মাঝখানে। বাজার আর মসজিদের মাঝামাঝি জায়গায় ছিল ওই ফজরে আজকে যে আসে নাই তার বাড়ি। হযরত ওমর ইবনুল খাত্তাব তার ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন। ফামাররা আলা শিফা, হঠাৎ করে তাকায় দেখে সুলাইমান অনুপস্থিত মুসল্লির মা ঘরের দরজায় দাঁড়ানো। হযরত ওমর ফাকালা লাহা লাম আরা সুলাইমান ফি সালাতিস সুবহ, হযরত ওমর সুলাইমানের মাকে বললেন, কি হলো সুলাইমানের মা, তোমার সন্তানকে যে ফজরে দেখলাম না, ব্যাপার কি? মুনাফিক হয়ে গেল কিনা? আমি উমরের কাছে তো ফজরের বড় গুরুত্ব, তোমার সন্তানকে দেখলাম না, কি ব্যাপার, কি সমস্যা বলো? এবার মা বলতেছে, ওগো খলিফাতুল মুসলিমিন, ইন্নাহু বাতা ইউসাল্লি, আমার ছেলেটা সারা রাত দাঁড়ায় তাহাজ্জুদ নামাজ পড়া কাটায় দিছি। আমার ছেলে সারা রাত কি করছে? বলে না কথা, কি করছে? সবাই বলেন, কি করছে? তাহাজ্জুদ করছে। আমার ছেলে তাহাজ্জুদ নামাজ পড়ছে। আচ্ছা, তো ফজর পড়লো না যে? মা বলে, ফাগালাবাতহু আইনা, ফজরের নামাজ পড়বে এই অপেক্ষা করতে করতে তার চোখে ঘুম চলে আসছে, সে ঘুমায় গেছে, ফজর পড়তে পারে নাই, কাজা হয়ে গেছে। তখন হযরত ওমর কি বক্তব্য দিয়েছিল শোনেন। হযরত ওমর সাথে সাথে বলতে লাগলেন, ও সুলাইমানের মা শোনো, লা আন আশহাদা সালাতাস সুবহি ফিল জামাআ আহাব্বু ইলাইয়া মিন আন আকুমা লাইলা, আমি উমরের কাছে সারা রাত্র দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ পড়ার চাইতে ফজরের নামাজ জামাতের সাথে পড়ার শ্রেষ্ঠত্ব কোটি গুণ বেশি। না না, সারা রাত্র দাঁড়িয়ে তাহাজ্জুদের চাইতে আমি উমরের কাছে ফজরের নামাজ জামাতে পড়ার দাম কোটি গুণ বেশি। সে ফজর পড়ল না কেন? রাগ হয়ে গেছে। চিন্তা করেন ফজরের দাম কত, চিন্তা করেন সাহাবাদের কাছে ফজরের দাম কত। মসজিদে মুসল্লি যায় নাই তো মুসল্লিরে তালাশ করতে চলে গেছে, ফজর কেন পড়ল না? 3 নম্বর দৃষ্টান্ত, ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিয়ার ও আ'লামিন নুবালার মধ্যে নিয়ে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী ছিলেন অন্ধ। প্রথম পর্যায়ে ওনার চোখের আলো ছিল প্রাথমিকভাবে, বয়সের ভারে ওনার চোখের আলো চলে গেছে। সাহাবীর নাম হারেসা ইবনে নুমান, অনেক দামি সাহাবী। ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ লিখেন, আল্লাহর রাসূল মেরাজের রজনীতে জান্নাতে গিয়ে হযরত বেলালের পায়ের আওয়াজ শুনছিলেন, আরেকজন সাহাবীর কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনছিলেন। তিনি হচ্ছেন এই অন্ধ সাহাবী। ওনার তিলাওয়াতের আওয়াজ নবীজি জান্নাতে শুনছেন। এবার পরের দিন সাহাবারা প্রশ্ন করলো, গো আল্লাহর রাসূল, তিলাওয়াত তো আমরাও করি, ওর তেলাওয়াতের আওয়াজটা শুনলেন, তার এমন ব্যক্তিগত কি দামি আমল আছে? তো রাসূল বলে, শোনো, সে না তার মা বাবাকে বড় খেদমত করে, মা বাবার খেদমত তার মর্যাদা কোটি গুণ বাড়ায় দিয়েছে। এই সাহাবী যখন অন্ধ হয়ে গেল, এবার তার ফজরের নামাজ না জানি কাজা হয়ে যায় কিনা, জামাত ছুটে যায় কিনা, এই টেনশনে হযরত হারেসা ইবনে নুমান মসজিদে নববীর খুঁটি থেকে নিজের বাড়ি পর্যন্ত একটা রশি বাঁধছে, রশি। এবার ফজরের আজান হয়ে গেলে রশি ধরে 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 তিনি মসজিদে গিয়ে ফজর জামাতে পড়েন। কি ভাই চিন্তা করেন তো, চোখে দেখে না, ফজর যেন জামাত না ছুটে বাড়ি থেকে মসজিদ রশি বাইরে আছে। 4 নম্বর দৃষ্টান্ত,
শুআবুল ঈমান আবু বকর আল বাইহাকি রাহিমাহুল্লাহর জগৎ বিখ্যাত হাদিসের কিতাব শুআবুল ঈমানের মধ্যে নিয়ে আসছে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই অসুস্থতায় তিনি মৃত্যুবরণ করলেন। আবু দারদা রাসূলের বিখ্যাত সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই অসুস্থতায় মৃত্যুবরণ করলেন, সেই অসুস্থতার সময় তিনি তার পরিবারের লোকদেরকে ডেকে বললেন, শোনো, রাসূল আমাকে যেই সমস্ত বিষয়ে বেশি বেশি ওসিয়ত করেছেন, ওই বিষয়গুলোর ভিতরে আমি তোমাদেরকেও একটা বিষয় ওসিয়ত করতে চাই। সেটা কি? হাফিজু আলা হাতাইনিস সালাতাইন, তোমরা সব নামাজের হেফাজত করবা, পাশাপাশি এশারের নামাজ আর ফজরের নামাজ গুরুত্ব সহকারে হেফাজত করবা। আর আমরা এই দুই নামাজই ছেড়ে দিই। ফজর তো অনেকেই পড়ি না, 4 ওয়াক্ত মুসল্লি যারা এরাও ফজর পড়ে। কি বলেন, ফজর পড়ার দরকার আছে না নাই? বলেন বলেন, আপনারা কি মনে করেন, ফজর পড়ার দরকার আছে না নাই? এবার প্রত্যেকটা নামাজের কিছু ভূমিকা আছে, ফজরের নামাজেরও কিছু সূচনা ভূমিকা আছে। ফজরের 1 নম্বর ভূমিকা আজান। বলেন 1 নম্বর কি? আবার বলেন, সবাই বলেন। ফজরের 1 নম্বর ভূমিকা। 2 উযু। বলেন 2 নম্বর কি? 3 সুন্নত। 4 ফজরের নামাজ। এবার এই 4টা বিষয় কিছু কথা বলে আলোচনা শেষ করব। 1 আজান। মনে করেন আজকে থেকে নিয়ত করলেন আমি আর ফজর ছাড়বো না, তো নিশ্চিত আপনার ফজরের আজান শুনে ঘুম ভাঙবে। আজানের মধ্যে রব যা রাখছেন, রাসূল যা রাখছেন, কেউ যদি শুধু আজানটা লক্ষ্য করে, তার জন্য জান্নাতের পথ খুবই সহজ। আজানে কি রাখছে? 1 নম্বর। মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজান শোনার সময় একটা দোয়া আছে, ছোট্ট দোয়া। এই দোয়া আমার কোন উম্মত যদি পড়ে, তার অতীত জীবনের গুনাহগুলো ক্ষমা, তার সগীরা গুনাহ ক্ষমা। আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ হুজুরের কাছ থেকে আমরা শুনছি। আবার হুজুরের একজন প্রিয় উস্তাদ আছে হারুন আল মাদানী হাফিজাহুল্লাহ, হুজুরের কাছ থেকেও খুব সম্ভবত আমিও শুনেছি, বা হুজুর এই মনটাই বলেছেন যে আপনার সগীরা গুনাহ যখন আজানের দ্বারা ক্ষমা হয়ে যাবে, ইবাদতের দ্বারা ক্ষমা হয়ে যাবে, এখন আর সগীরা গুনাহ নাই, তখন রব কবিরা গুনাহগুলো ক্ষমা করতে থাকবে। وعن سعد بن أبي وقاص رضي الله تعالى عنه قال حضرت سعد بن أبي وقاص বলেন قال النبي صلى الله عليه وسلم আল্লাহর রাসূল বলেন মান قال حين يسمع المؤذن, মুয়াজ্জিনের আযান দেওয়ার সময় যারা এই দোয়াটি পড়বে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা وأن محمدا عبده ورسوله رضيت بالله ربا وبمحمد رسولا وبالإسلام دينا غفر له ذنبه। আল্লাহর রাসূল বলেন এই দোয়াটা পড়ার সাথে সাথে তার পূর্বের গুনাহগুলো ক্ষমা। দোয়াটা আমার সাথে একবার পড়েন, বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিমুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা ওয়া বিল ইসলামি দীনা। নবীজি বলে তোমার গুনাহগুলো ক্ষমা। আরে সুবহানাল্লাহ বলেন না। আচ্ছা, এই দোয়াটা শিখতে আমার কতদিন লাগবে বলেন? এবার এই দোয়াটা আজান শোনার সময় পড়তে আমার কত মিনিট লাগবে বলেন? এখন যে পড়ছেন কয় মিনিট লাগছে? মিনিট লাগছে। রাসূল বলেন তুমি শুধু আজানটা শুনবা আর পড়বা, আমি রাসূল লিখে দিলাম তোমার আগের গুনাহগুলো ক্ষমা হয়ে গেছে। কি ভাই, পড়বো তো ইনশাআল্লাহ? 1 নাম্বার। 2, আল্লাহর রাসূল বলেন, মুসলিম শরীফের হাদিস, আজানে মুয়াজ্জিন যা যা বলে, মনে করেন আপনি ফজর পড়ার নিয়ত করছেন, জোহর পড়ার নিয়ত করছেন, আজানটা শুনবেন। আজানে মুয়াজ্জিন যা যা বলে তুমি যদি তাই তাই বলো আর দিল থেকে বলতে পারো, নবীজি বলেন আমি লিখে দিলাম তুমি মৃত্যুর সাথে সাথে জান্নাতে চলে যাবে। وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال حضرت عمر بن الخطاب বলেন ইযা قال المؤذن الله اكبر الله اكبر, মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার,
ফাকালা আহাদুকুম আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন তোমাদের কেউ যখন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, অল্প সময়ের জন্য মনে করেন আমি মুয়াজ্জিন, মুয়াজ্জিন আজানে যা যা বলে আপনারাও তাই তাই বলবেন। পার্থক্য, মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, আপনারা পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন বলবে হাইয়া আলাল ফালাহ, আপনারা বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারাও এটা পড়বেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার হাইয়া আলাস সালাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাইয়া আলাল ফালাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আপনারাও বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনিও বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর রাসূল বলেন আজানে মুয়াজ্জিন যা বলল তুমিও যদি দিল থেকে বলতে পারো, দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবে। মুসলিম শরীফের 736 নম্বর হাদিস। এবার আজানের 3 নম্বর কি রাখছে? আজানে 3 নম্বর, আজানের পরে কেউ যদি একবার রাসূলের উপরে দরুদ পড়ে, দরুদ, নবীজি বলেন আল্লাহ তার জন্য 10টা রহমত বরাদ্দ করেন। وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন ইদা সামি'তুমুল মুআদ্দিন, তোমরা যখন মুয়াজ্জিনকে আযান দিতে শোনো, ফাকুলু মিসলা মা ইয়াকুল, মুয়াজ্জিন যা বলে তুমি তাই বলো। তুম্মা সাল্লু আলাইয়া, অতঃপর তোমরা আমার উপরে দরুদ পড়ো। শোনো শোনো, ফা ইন্নাহু মান সাল্লা আলাইয়া ওয়াহিদা, আমার উপরে কেউ যদি আজানের পরে একবার দরুদ পড়ে, আজানের পরে সময় ছাড়াও অন্য সময় একবার দরুদ পড়ে, আল্লাহ তাআলা সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা, আল্লাহ তার জন্য 10টা রহমত বরাদ্দ করে দেয়। আচ্ছা, এই হাদিসটা শোনার পরে আপনি কি পরিমাণ খুশি হয়েছেন বলেন? না, আপনি হন নাই। এটা আমরা শুনতে শুনতে আমাদের এটা অ্যাভেলেবেল হয়ে গেছে। রসুলের কাছে যেদিন জিবরিল এসে বলেছিল, ওগো আল্লাহর রসুল, আপনার কোনো উম্মত যদি একবার আপনার উপরে দরুদ পড়ে আল্লাহ 10টা রহমত দিবে, রসুল এই পরিমাণ খুশি হইলেন। রসুল খুশি হয়ে এমন একটা সেজদা দিলেন, সেজদা থেকে মাথা উঠায় না, ঘন্টার পর ঘন্টা চলে যায়। সাহাবারা মনে করছে নবীজি মারা গেছে। চিন্তা করেন এবার সেজদাটা কি পরিমাণ ছিল। মুসনাদুল ইমাম আহমদ ইবনে হাম্বলের 1686 নম্বর হাদিস। وعن عبد الرحمن بن عوف رضي الله تعالى عنه قال, عبد الرحمن بن عوف বলেন خرج رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল একদিন মসজিদে নববী থেকে বের হয়ে গেলেন একা একা, সাথে কেউ নাই। ফাদাখালা নাখলান, আল্লাহর রাসূল একটা খেজুর বাগানে প্রবেশ করলেন। নবীজি কোন বাগানে প্রবেশ করছে বলেন? কোন বাগানে? খেজুর বাগান। ফাস্তাকবালাল কিবলা, রাসূল কিবলামুখী হয়ে দাঁড়াইলেন। খেজুর বাগানে প্রবেশ করে কিবলার দিকে দাঁড়ায় আছে। ফাখাররা সাজিদা, আল্লাহর রাসূল কিবলামুখী হয়ে একটা লম্বা সেজদায় পড়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। আব্দুর রহমান ইবনে আউফ বলে হাত্তা যানানতু আন্নাল্লাহ ক্বাবাদা নাফসাহু ফিহা, আল্লাহর রাসূল এত লম্বা সেজদা দিলেন আমি মনে করেছি রাসূল সেজদারত অবস্থায় মারা গেছে। কত লম্বা সেজদা। ফাদানাউতু মিন, আব্দুর রহমান ইবনে আউফ বলেন হাঁটি হাঁটি পা পা করে রাসূলের কাছাকাছি চলে গেলাম। যেই মাত্র আল্লাহর নবীর কাছাকাছি গেলাম, ফারফা রাসা, আল্লাহর রাসূল সেজদা থেকে মাথা উঠাইলেন। মান হাদা, নবীজি বললেন কে রে আমার পিছনে? ফাকুলতু আব্দুর রহমান, আমি বললাম ওগো আল্লাহর রাসূল আমি আব্দুর রহমান। আল্লাহর রাসূল বললেন আব্দুর রহমান তুমি এখানে কেন আসলে? আব্দুর রহমান ইবনে আউফ বলে ওগো আল্লাহর রাসূল ইন্নাকা সাজাদতা সাজদাতান আতালতাহা, আপনি লম্বা একটা সেজদা করলেন। খাশিতু আইয়াকুনাল্লাহ ক্বাবাদা নাফসাকা ফিহা, আমি তো মনে করেছি আল্লাহ আপনাকে সেজদারত অবস্থায় মৃত্যু দিয়া দিয়েছে। ঘন্টার পর ঘন্টা চলে যায়, আপনি মাথা উঠান না। আল্লাহর রাসূল তখন একটা
আল্লাহ মুস্কি হাসি দিয়ে বলেছিলেন, আব্দুর রহমান শোনো, ইন্না জিবরিল আতানি, অল্প কিছুক্ষণ আগে জিবরিল আমার কাছে আসছে, ফাবাশশারানি, জিবরিল এসে আমাকে একটা সুসংবাদ দিল। কি সেই সুসংবাদ? আমার আল্লাহ তাআলা নাকি বলেছেন, দোস্ত, মান সাল্লা আলাইকা মিন উম্মাতিকা সালাতান, আমি আল্লাহ বলতেছি আপনার কোন উম্মত যদি আপনার উপরে এক মর্তবা দরুদ পড়ে, আমি আল্লাহ এতটাই খুশি হয়, আমি আল্লাহ ওই তার জন্য 10টা রহমত বরাদ্দ করে দেয়। ও পড়বে আপনার উপরে, আমি তার জন্য 10টা বরাদ্দ করি। এবার আব্দুর রহমান তুমি বলো, আমার উম্মত দরুদ পড়বে আমার উপরে, খুশি হয় রব, তো আমি রবের জন্য কি পরিমাণ খুশি হওয়া দরকার? এজন্য আমি মসজিদে নববীতে লম্বা সেজদা দিলে তোমরা আমাকে ডিস্টার্ব করতে, আমি খেজুর বাগানে আইসা লম্বা একটা সেজদা দিলাম শুধুই মাত্র আল্লাহকে খুশি করার জন্য। চিন্তা করেন তো, আপনি যদি আজানের পরে একবার দরুদ পড়েন, ওই 10 রহমত আল্লাহ আপনারে দিয়ে দিবে। 4 নাম্বার, আজানের পর একটা ছোট্ট দোয়া আছে, রসুল বলেন এই দোয়া কেউ যদি পড়ে, আমি নবী তার জন্য সুপারিশ করার জন্য দাঁড়ায় থাকবো। বুখারী শরীফের 614 নম্বর হাদিস, ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন, মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদাহ, আযান শোনার সময় যারা এই দোয়াটি পড়বে, আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা, ওয়া ফি রিওয়ায়া ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আল্লাহর রাসূল বলেন, তুমি যদি আযানের পরে এই দোয়াটা একবার পড়ো, আমি রাসূল তোমার জন্য সুপারিশ নিয়ে দাঁড়ায় থাকবো। যাও, আমার সুপারিশ তোমার জন্য ওয়াজিব। এবার আপনারা বলেন আযানে কি নাই, বলেন বলেন আযানে কি নাই বলেন। আযানে 1 নাম্বার, আযানে গুনাহ মাফ। 1 নাম্বার কি? সবাই বলেন 1 নাম্বার আযানে, সবাই বলেন আযানে ওই যে দোয়া পড়লে গফির লাহু জামবু। 2, আযানে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার আযানে কি? আযানে জান্নাত আছে না নাই? আচ্ছা, এবার 3 নাম্বার, আযানে আল্লাহর রহমত আছে না নাই? এবার 4 নাম্বার, আযানে নবীজির সুপারিশ আছে না নাই? তো আমি যে নেই না, আমার যে আজকে 30 বছরে কখনো আযানের জবাব দেই না, আমি যে 30 বছর পর্যন্ত আমার 2টা কান কত আযান শুনছে, আমি তো কখনো আযানের জবাব দেই না, এই দোয়াগুলো পড়ি না। হাই, জিন্দগিতে কি না করলাম, কি না বললাম, কি না শুনলাম, কিন্তু আযান শোনার পরে তো কিছুই বলি না। 5, আযানের পরে মানুষ যেই দোয়া করে রাসূল বলেন আল্লাহ সেটা ফিরায়া দেয় না, কবুল কবুল। আবু দাউদ শরীফের 521 524, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, রাসূল বলেন, রাসূল লা ইউরাদ্দু দুআ বাইনাল আযানি ওয়াল ইকামা, আযান আর ইকামতের মাঝখানের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। এক সাহাবী নবীর কাছে আসছে, আবু দাউদ শরীফের হাদিস, ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি এসে রাসূলকে বলে, ও আল্লাহর নবী, কি? ইন্নাল মুআদ্দিনিন ইয়াফদুলুনানা, মুয়াজ্জিনরা তো শ্রেষ্ঠত্ব নিয়ে গেল, এদের দাম বেশি, আমরা মুয়াজ্জিন না, আমাদের কোনো দাম নাই। আল্লাহর রাসূল বলে, না না, কুল কামা ইয়াকুলুন, মুয়াজ্জিন আযানে যা বলে তুমি তা বলো। ফাইদান তাহাইতা, এবার তোমার আযানের জবাব যখন শেষ হবে, ফাসাল, তুমি আল্লাহর কাছে চাও, আমি রাসূল লিখে দিলাম, তুতা, তুমি যা চাইবা তাই দেওয়া হবে। ছেলেটা বিদেশ অসুবিধায় আছে, কি আপনি আযানের পরে রবের কাছে চান, রব দিয়ে দিবে। মেয়েটার বিবাহ হচ্ছে না, উপযুক্ত পাত্র পাচ্ছেন না, আযানের পরে দোয়া করেন, রবের কাছে চান, রব আপনাকে উপযুক্ত পাত্র মিলিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। তবে হ্যাঁ, সবাই যে দোয়া করলে দোয়া কবুল হবে বিষয়টা এরকম না। আল্লাহু আকবার। আল্লামা জালালউদ্দিন আস-সুয়ুতি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত হাদিসের কিতাব আল জামিউস সগীর মিন আহাদিসিল বাশীর ওয়ান নাযীরের মধ্যে নিয়ে আসছে, আল্লাহর রাসূল বলেন, ইদা নুদিয়া বিস সালাত, যখন নামাজের জন্য আযান দেওয়া হয়, ফুতিহাত আবওয়াবুস সামা, আকাশের যতটা দরজা থাকে সবগুলো খুলে দেওয়া হয়। ওয়াস্তুজিবাদ দুআ, তখন ফেরেশতারা হুরু হুরু করা শুরু করে, কার দোয়াটা আগে নিয়ে আল্লাহর কাছে জমা দিয়ে।
এই হাদিসের ব্যাখ্যায় জগৎ বিখ্যাত আলেম আল্লামা আব্দুর রাউফ আল মানাবি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত আল জামিউস সগীরের শরহ ফাইদুল কাদির শরহুল জামিউস সগীর মিন আহাদিসিল বাশীরি ওয়ান নাযীরের মধ্যে আল্লামা আবু আব্দুল্লাহ আল হুসাইন ইবনুল হাসান আল হুলাইমি রাহিমাহুল্লাহর বিখ্যাত একটা বক্তব্য নিয়ে আসছে। তিনি বলেন, ইন্নাল্লাহা ইস্তাজিবুল লাযীনা ইয়াসমাউনা নিদা লিস-সালাত ওয়া ইয়াকুমুনাহা, আযান শোনার পরে ওই সমস্ত মানুষদের দোয়াই আল্লাহ নিশ্চিত কবুল করবে যারা নামাজ পড়ার উদ্দেশ্যে আযানটা শুনছে। আপনি শাস্ত্রলো বসা, আযান পড়তেছে, এবার দোয়া করলেন, এই দোয়া আল্লাহ শুনবে না। উদ্দেশ্য থাকতে হবে নামাজ। বলেন উদ্দেশ্য কি? আবার বলেন উদ্দেশ্য কি? নামাজ। তাহলে আযানের মধ্যে কি নাই? বলেন সব আছে। জান্নাত আছে না নাই? এবার সব কিছু রবের কাছে চেয়ে নেওয়ার সময় আছে না নাই? এবার রহমত আছে না নাই? এবার গুনাহ মাফ আছে না নাই? এবার সুপারিশ আছে না নাই? তো কি নাই? এখনো বুঝে না কি নাই? জান্নাত পাইলে আর কিছু লাগে, রাসূলের সুপারিশ পাইলে আর কিছু লাগে। এবার বলেন আযানে কি নাই? সবাই বলে না আযানে কি নাই? কি আছে? সব আছে। বলেন কি আছে? সব। এক নাম্বার ভূমিকা, আপনি ফজর পড়ার নিয়ত করছেন, এবার এক নাম্বার ভূমিকা আযানে সব। দুই, উযু। আযান শুনছেন, এবার উযু করার দরকার আছে না নাই? এবার উযুতে কি নাই দেখেন। এক নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উযু এটা ঈমানের অর্ধেক। সুবহানাল্লাহ বলে না? উযু ঈমানের কি? অর্ধেক। আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা অর্জন করা এটা ঈমানের অর্ধেক। দুই, যার জীবনে উযু যত বেশি তার গুনাহ তত বেশি মাফ। বলেন তো কি বলছি? যার জীবনে উযু, এবার তার গুনাহ তত বেশি কি? মাফ। মুসলিম শরীফের হাদিস। وعن عثمان بن عفان رضي الله تعالى عنه قال, উসমান ইবনে আফফান থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন, মান তাওয়াদ্দা ফাআহসানাল উযু, যে ব্যক্তি উযু করলো, সুন্দর করে উযু করলো, খারাজাত খাতায়াহু মিন জাসাদি হাত্তা তাখরুজা মিন তাহতি আসফারি, যে উযু করলো, সুন্দর করে উযু করলো, তার শরীর থেকে সবগুলো গুনাহ বের হয়ে গেল। এমনকি নখের নিচেও যদি কোনো গুনাহ থাকে, রাসূল বলে ওইটাও বের হয়ে গেছে। কি বলেন ভাই? উযুতে গুনাহ মাফ হয় কিনা বলেন? তিন নম্বর, যার জিন্দেগিতে উযু যত বেশি, জান্নাতে তার মর্যাদা তত বেশি। সবার জান্নাত কিন্তু এক সমান হবে না। সবচাইতে দামি জান্নাত হবে আমার নবীর। সুবহানাল্লাহ বলেন। সাহাবাদের মধ্যে সবচাইতে দামি জান্নাত হবে আবু বকর সিদ্দিকের। আপনি তাকায় দেখবেন ঝলমল করতেছে, তিরমিজির হাদিস, সব মানুষ তাকায় দেখবে আবু বকরের জান্নাত তারকার মতো ঝলমল করতেছে। তো সবার জান্নাতের মর্যাদা এক সমান হবে না। যার উযু বেশি তার জান্নাতের মর্যাদা বেশি। মুসলিম শরীফের হাদিস। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال, আবু হুরায়রা বলেন, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। আল্লাহর রাসূল বলেন, ও সাহাবারা, আমি কি তোমাদেরকে বলে দিব এমন একটা আমলের কথা, যে আমল তোমাদের জান্নাতের মর্যাদা বাড়ায় দিবে, তোমাদের গুনাহ মিটায়া দিবে, জান্নাতের মর্যাদা বাড়ায়া দিবে। সব সাহাবারা বলে, জি বলেন ইয়া রাসূলুল্লাহ। রাসূল বলেন, ইসবাগুল wudu আলাল মাকারি, কষ্ট হওয়া সত্ত্বেও প্রচন্ড শীতের রাত্রিতে যারা ফজরের সময় উযুটা করে, এই উযু তার গুনাহকে ক্ষমা করে, জান্নাতে মর্যাদা বাড়ায়া দেয়, কষ্ট হওয়া সত্ত্বেও। এবার এটা ফজর হতে পারে, জোহর হতে পারে, আসর হতে পারে। তিন, যার জিন্দেগির উজুর পানি আমাদের শরীরের যতটুক পর্যন্ত পৌঁছবে, পুরাটা অঙ্গ হাসরের ময়দানে ধবধবে সাদা হবে। আপনারে দেখা অন্য নবীর উম্মত বুঝবে, এ উম্মতে মুহাম্মাদি, তার জন্য রাস্তা ক্লিয়ার করে দাও। সে জান্নাতে না গেলে আমরাও জান্নাতে যাইতে পারবো না, এরা জান্নাতে না গেলে জান্নাতের মূল ফটক খোলা হবে না। সুতরাং এদেরকে রাস্তা করে দাও। আর উম্মত মুহাম্মাদিকে চিনবেই উজুর অঙ্গগুলো ঝলমল করতে দেখা। মুসলিম শরীফের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র, নাম আবু হাজেম, উনি বর্ণনা করেন, উনি বলেন, কুনতু খালফা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া হুয়া ইয়াতাওয়াদ্দাউ লিস-সালাত। হযরত আবু হাজেম বলেন, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে, উনি নামাজের জন্য ওযু করতেছিলেন। ওযু
কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উযুটা ছিল ভিন্ন। কি রকম? ফাকানা ইয়ামুদ্দু ইয়াদাহু হাত্তা তাবলুগা ইবতা। পৃথিবীর সব মানুষ উযু করতে গিয়ে হাত ধৌত করে কনুই পর্যন্ত। কোন পর্যন্ত? কনুই। আর আবু হুরায়রা উযু করতে গিয়ে হাত ধৌত করতেছে বগল পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন। এইভাবে পানি নিয়ে এই পর্যন্ত ধুইতেছে, যতটুক পারতেছে উপরে নিতেছে, এইভাবে ধুইতেছে। পিছনে ওনার ছাত্র যে দাঁড়ানো উনি জানে না। এবার ছাত্র দেখা তো আশ্চর্য, উস্তাদরে তো জীবনে দেখি নাই এইরকম উযু করতে, বগল পর্যন্ত ধৌত করতে, আজকে যেই পর্যন্ত ধৌত করতেছে। ছাত্র বলে ফেলল, ফাকুলতু লাহু ইয়া আবা হুরায়রা, হে আবু হুরায়রা, মা হাযাল উযু, এটা আবার কোন ধরনের উযু? এটা কোন ধরনের উযু করতেছেন? এই উযু তো কখনো দেখি নাই। আবু হুরায়রা হুট করে উঠছে, আমার পিছনে কিরি, তাকায় দেখে ছাত্র আবু হাযিম। এবার আবু হুরায়রা বলে, ইয়া বানি ফাররুখ, হে ফাররুখের সন্তান, লাউ আলিমতু আন্নাকুম হাহুনা মা তাওয়াদ্দাতু হাযাল উযু, যদি আমি জানতাম তুমি এখানে আছো তাহলে আমি এই ধরনের উযু করতাম না। সুবহানাল্লাহ বলেন। কি বলে? যদি আমি জানতাম তুমি এখানে আসো তাহলে আমি এই পর্যন্ত হাত ধৌত করতাম না। কারণ তুমি আমার কাছ থেকে দেখা মনে করবা হুজুর এই পর্যন্ত ধৌত করছে, এটা মনে ইসলামে আছে, তুমি গিয়া বাসায় এই পর্যন্ত ধৌত করবা। এবার তোমার ছেলে মেয়ে দেখা এরাও এই পর্যন্ত ধোয়া শুরু করবে, তুমি মসজিদে নববীতে গিয়ে এই পর্যন্ত উযু করবা। এবার মানুষ মনে করবে আবু হুরায়রার ছাত্র এই পর্যন্ত ধৌত করছে, নিশ্চিত এটা সওয়াবের কাজ, সেও এই পর্যন্ত ধোয়া শুরু করবে। একটা বেদাত শুরু হবে, বেদাত। কি বলেন? আজকে যদি আমাদের জামিয়ার আবু বকর সাহেব হাফিজাহুল্লাহ হুজুর যদি উযু করতে গিয়ে এই পর্যন্ত ধৌত করে, আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ যদি দেখেন উনি উযু করতেছে, এই পর্যন্ত ধৌত করতেছে, আপনারা ওনারা জিজ্ঞেস না করলেও মনে মনে ভাববেন এটাও কোরআন হাদিসে আছে, আমিও ধৌত করব, সওয়াব বেশি হবে। এবার আপনি আরেক মসজিদে যাবেন, মসজিদের মুসল্লি দেখবে আপনি এই পর্যন্ত ধৌত করেন, উনি বলবে ভাই আপনি যে এই পর্যন্ত ধৌত করতেছেন, তো আপনি জবাব দিবেন আরিফ বিন হাবিবকে দেখছি এজন্য ধৌত করতেছি। বাস্তব কিনা বলেন? আপনি বলবেন মুফতি আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহকে দেখেছি এই পর্যন্ত উযু করতে, আমিও করতেছি। এইভাবে এক বেদাত শুরু হয়ে যাবে। আবু হুরায়রা এজন্য বলতেছে, হায় হায় তুমি এখানে আছো, যদি আমি জানতাম তাহলে আমি এই পর্যন্ত উযু করতাম না। আরে সুবহানাল্লাহ বলেন। তো কেন করলেন? এবার আবু হুরায়রা এটার ইল্লত বর্ণনা করে, সামি'তু খালিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূল থেকে একটা হাদিস শুনছি। হাদিস কি? হাদিস فقال النبي صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন, মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াদ্দা, তোমাদের মধ্যে কে তাবলুগুল হিলিয়াতু মিনাল মুমিন হাইসু ইয়াবলুগুল ওয়াদু। আল্লাহর নবী বলেন, উযুর পানি মুমিন বান্দার অঙ্গের যতটুকু পর্যন্ত পৌঁছবে, পুরাটা অঙ্গ হাসরের ময়দানে ধবধবে সাদা লাইট হবে। হাসরের ময়দানে তোমাদের অঙ্গগুলো কোনই পর্যন্ত সাদা হবে। আমি আবু হুরায়রা জিন্দেগিতে একবার একটা উযু করলাম বগল পর্যন্ত, যেন হাসরের ময়দানে আমার বগল পর্যন্ত সাদা হয়। তোমাদের তো এই পর্যন্ত হবে, আমি চাই আমি সবার চাইতে বেশি শুভ্রতা নিয়ে হাসরের ময়দানে দাঁড়াবো, এই জন্য আজকে এই পর্যন্ত ধৌত করলাম। তাহলে আমরা এই হাদিস থেকে কি বুঝলাম? উযুর পানি যতটুকু পর্যন্ত পৌঁছবে পুরাটা হাসরের ময়দানে আলোকিত হবে কিনা বলেন? 5 নাম্বার, উযুর পরে ছোট্ট একটা দোয়া আছে, ছোট্ট একটা দোয়া। এই দোয়া কেউ যদি একবার পড়ে, রাসূল বলে হাসরের ময়দানে আল্লাহ জান্নাতের 8টা দরওয়াজা খুলে বলবে, যেই দরজা দিয়ে মনে চায় জান্নাতে চলে যাও। মুসলিম শরীফের হাদিস। وعن عقبة بن عامر رضي الله تعالى عنه قال, উকবা ইবনে আমির থেকে বর্ণিত, তিনি বলেন, কানাত আলাইনা রিআয়াতুল ইব, আমার উপরে উট চড়ানোর দায়িত্ব ছিল। উকবা ইবনে আমির বলেন, আমি উটের রাখাল ছিলাম, পালা বন্টন করে করে আমরা উট চড়াইতাম। আমি 3 ঘন্টা, আমার ভাই 3 ঘন্টা, আরেক ভাই 3 ঘন্টা। ফাজাআত নাওবাতি, আমার পালা বন্টন আসলো, আমি উট নিয়ে মাঠে গেলাম। ফারাওয়াহতুহা বিআশিকিন, সন্ধ্যায় উটগুলোকে নিয়ে আমি বাড়িতে বাঁধলাম, বেঁধে আমি দৌড়ে নবীর দরবারে চলে গেলাম। ফাআদরাকতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইমান ইউহাদ্দিসুন নাস, আমি মসজিদে নববীতে গিয়ে দেখি আল্লাহর রাসূল দাঁড়ায় হাদিস বর্ণনা করতেছেন। সুবহানাল্লাহ, চিন্তা করেন, উটগুলো বেঁধে দৌড় নবীর দরবারে গিয়ে দেখে আল্লাহর রাসূল হাদিস বর্ণনা করেন। হাদিস উকবা ইবনে আমির বলে, আমি আল্লাহর নবীর হাদিস বর্ণনার মধ্যে একটা হাদিসের অংশ পাইলাম। ফাআদরাকতু মিন কওলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির হাদিসের এই অংশটা পাইলাম। শুনেন, খেয়াল করে,
فقال النبي صلى الله عليه وسلم আল্লাহর রাসূল বলেন মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দা, কোন মুসলমান যখন উযু করে উযু সুম্মা ইয়াকুম, উযু করার পরে সে যখন দাঁড়ায় ওয়া ইউসাল্লি রাকাতাইন, দুই রাকাত নামাজ পড়ে মুকবিলুন আলাইহিমা আও মুকবিলান আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি, মন লাগায়া দিল লাগায়া। কোন মুসলমান যদি প্রথমে উযু করে সুন্দর করে উযু অতঃপর দাঁড়ায় দুই রাকাত নামাজ পড়ে, আল্লাহর রাসূল বলেন ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, ওই মুসলমানের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেবে। কেউ যদি উযু করার পরে সুন্দর করে উযু করে দাঁড়ায় দুই রাকাত নামাজ, ঘরে হোক মসজিদে হোক, মনটা লাগায়া পড়ে দুই রাকাত, নবী বলে ওই লোকটার জন্য সাথে সাথে জান্নাত ওয়াজিব। আচ্ছা, এই যে হাদিসটা শুনলেন আপনাদের কাছে কেমন লাগছে? এবার এই সাহাবী উকবা ইবনে আমের, উনি তো উট বাইদা মাত্র আসছে নবীর দরবারে, উনি একটা চিৎকার মারছে সব সাহাবাদের সামনে, চিৎকার দিয়ে বলে ফাকুলতু, আমি বললাম মা আজওয়াদা হাদিহি, আহ রাসূলের এই কথাটা কতই না সুন্দর, সুবহানাল্লাহ বলেন, কত সুন্দর নবী কথাটা বললেন, হাদিসটা বললেন, একটা চিৎকার দিছে। কিন্তু উকবা ইবনে আমের বলেন আমি যেই মাত্র চিৎকার দিয়ে বললাম নবীর হাদিসটা কতই না সুন্দর, ফাইদা কাইলুন বাইনা ইয়াদাইয়া ইয়াকুলুল্লাতী ক্বাবলাহা আজওয়াদ, আমার সামনে একজন সাহাবী দাঁড়ায় বলল ও উকবা, তুমি আসার আগে নবীজি আরেকটা হাদিস বর্ণনা করছে, ওই হাদিসটা আরো সুন্দর, তুমি যেটা শুনছো এটার চাইতে ওইটা আগেরটা আরো সুন্দর ছিল। ফানাযারতু, আমি তাকায় দেখলাম এই লোকটাকে, আমারে যেই কথাটা বললো, ফাইদা হুয়া উমর, তাকায়া দেখি তিনি হলেন হযরত উমর ইবনুল খাত্তাব। আরে উমর দিয়ে আমার সামনে, উমর আমাকে বলল ইন্নী ক্বাদ রাআইতুকা জিতা আনিফা, আমি দেখেছি তুমি মাত্র নবীজির মজমায় আসছো, তুমি আইসা ওই হাদিসটা পাও নাই, হাদিসটা আমার কাছ থেকে শোনো। এবার উমর ইবনুল খাত্তাব হাদিসটা বর্ণনা করলেন। قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াদ্দা, ও আমার উম্মত তোমাদের মধ্যে কেউ যখন উযু করে উযু ফায়ুসবিগুল উযু, উত্তম রূপে ভালো করে পূর্ণাঙ্গ রূপে যখন উযুটা করে অতঃপর সুম্মা ইয়াকুল, সে যদি এই দোয়াটি পড়ে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, বলেন এটা উযুর আগে না পড়ে? পড়ে, বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। আল্লাহর রাসূল বলেন এই দোয়া কেউ যদি উযুর পরে একবার পড়ে ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া ইয়াদখুলু মিন আইয়িহা শা, হাশরের ময়দানে আল্লাহ ওই দোয়া পড়নেওয়ালার জন্য জান্নাতের 8 দরওয়াজা খুলে দিবে। যা বেটা, তোর যেটা দিয়ে মনে চা জান্নাতে চলে যা। কি ভাই উযুর মধ্যে কি আছে কি নাই? সব আছে। বলেন উযুতে কি আছে? জান্নাত আছে না নাই? এবার রাসূলের দোয়া আছে না নাই? হ্যাঁ, সব আছে, সব। তাহলে ফজরের দুইটা ভূমিকা গেল। এক নাম্বার ভূমিকা, প্রথমে আমি আপনাদেরকে বুঝাইলাম ফজরের গুরুত্ব। ফজর পড়ার মন চাইলে কয়েকটা ভূমিকা অতিক্রম করতে হবে। 1 আজান, 2 উযু, 3 ফজরের সুন্নত। এবার আপনি আজানও শুনলেন, উযু করলেন, হেঁটে হেঁটে মসজিদে গেলেন, সুন্নত পড়লেন। সুন্নতের দাম কত? মুসলিম শরীফের হাদিস আম্মা জান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন রাকাআতাল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া জামিয়া। শোনো, ফজরের 2 রাকাত সুন্নতের দাম গোটা পৃথিবীর চাইতে আমি রাসূলের কাছে শ্রেষ্ঠ। শুধু 2 রাকাত সুন্নত। এই হাদিসের ব্যাখ্যা কি? যে ফজরের 2 রাকাত সুন্নত সবকিছুর চাইতে শ্রেষ্ঠ। এর ব্যাখ্যা কি? জগৎ বিখ্যাত আলেম আল্লামা মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আশ-শারহুল মুমতি' আলা যাদিল মুস্তাকনি', ওই কিতাবের মধ্যে লেখেন আদ-দুনিয়া মুনযু খুলিকাত ইলা কিয়ামিস সাআ, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত স্বর্ণ এই জমিন উৎপাদন হবে, যত রূপা এই জমিন উৎপাদন হবে, যত হীরা এই জমিন উৎপাদন হবে, যত মণিমুক্তা এই জমিন উৎপাদন হবে, 7 আকাশ 7 জমিন, এই সব কিছু যদি মিজানের এক পাল্লায় রাখা হয়, আর শুধুই মাত্র আপনার জিন্দেগীর একদিনের ফজরের সুন্নত যদি মিজানের আরেক পাল্লায় রাখা হয়, রাসূল কেমন যেন বলতে চাচ্ছেন ওই সুন্নতের পাল্লা ভারী বেশি হবে।
এবার বলেন ফজরের সুন্নতের দাম আছে না নাই? আচ্ছা এবার আপনারা বলেন, যেই নামাজের সুন্নতের এত দাম, ওই নামাজের ফরজের কি পরিমাণ দাম হবে? তো এটা যে আমি 60 বছর যাবত পড়ি না, আমি যে নিয়মিত মুসল্লি 4 নামাজ পড়ি ঠিকঠাক, ফজর পড়ি না, কি ভাই ফজরের দাম কম না বেশি? সবাই বলেন ফজরের দাম কম না বেশি? বেশি। এবার মূল নামাজটার দাম কত শুনেন। 1 নাম্বার, ফজরের নামাজ যারা জামাতের সাথে পড়বে, এই যে এখনকে রাত্রে ঘুমাবেন না, প্রত্যেক মানুষ ঘুমানোর সাথে সাথে শয়তান মানুষের এই জায়গায়, এই যে ঘাড়ের একদম অগ্রভাগে মাথার একদম নিচে, এখানে শয়তান 3টা গিরা লাগায়, 3টা গিরা। নাউজুবিল্লাহ বলেন। এবার কেউ ফজর পড়ার জন্য ঘুম থেকে জাগ্রত হইল, রসুল বলেন তার শয়তানের একটা গিরা খুলে গেল। সুবহানাল্লাহ বলে না? এবার সে ফজর পড়ার জন্য উযু করলো, রসুল বলে দ্বিতীয় গিরাটাও খুলে গেছে। এবার সে ফজর পড়ে সেজদা দিয়ে দিল, রসুল বলেন 3টা গিরা খুলে গেল। বুখারী শরীফের হাদিস। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা বলেন, قال رسول الله صلى الله عليه وسلم يعقد الشيطان على قافية رأس أحدكم إذا هو نام 3 عقد। তোমাদের মধ্যে কেউ যখন রাতে ঘুমাতে যায়, তার কাঁধে, তার ঘাড়ের নিচু অংশে, মাথার নিচু অংশে শয়তান 3টা গিরা লাগায়। ইয়াদরিবু কুল্লা উকদাতিন আলাইকা লাইলুন তাবিল। প্রত্যেকটা গিরা দেওয়ার সময় শয়তান একটা মন্ত্র পড়ে। কি মন্ত্র? রাত অনেক লম্বা, ফারকু, ঘুমা, অনেক লম্বা, ঘুমা। এবার আল্লাহর রাসূল বলেন, ফাইন ইস্তাইকাযা, ওই লোকটা যদি আযান শুনে ঘুম থেকে জাগ্রত হয়, ফাযাকারাল্লাহ, আযান শোনার পরে ঘুম থেকে জাগ্রত হয়, যদি শুধুই মাত্র বলে আলহামদুলিল্লাহ, যেই রব আমাকে জীবিত অবস্থায় ঘুম পাড়াইলেন, মৃত থেকে আবার জীবিত করলেন, আল্লাহর রাসূল বলেন আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে শয়তানের একটা গিরা খুলে দেওয়া হয়। খুলে গেছে। ওয়াইন তাওয়াদ্দা, উযু যদি করি আরেকটা গিরা খুলে যায়। সাল্লা, নামাজ পড়লে 3টা খুলে যায়। এবার আল্লাহর রাসূল বলেন আসবাহা নাশীতান তাজ্জিবান নাস, ওই লোকটার সারা দিন আনন্দ সহকারে কেটে যায়। সারা দিন যে আনন্দে কাটে, এটার ব্যাখ্যা করছেন আল্লামা ইমাম বদরুদ্দিন আল আইনি রহিমাহুল্লাহ। তিনি বলেন ফজর যারা জামাতে পড়বে 3টা গিরা খোলা মানি ওই দিন তার ব্যবসায় আল্লাহ অন্য দিনের তুলনায় কোটি গুণ বেশি লাভবান করে দিবে, সর্ব বিষয়ে আল্লাহ তাআলা বরকত দিবে। 1 নাম্বার। 2, ফজরের নামাজ যারা জামাতের সাথে পড়ে, রসুল বলেন সে আল্লাহর জিম্মায় চলে যায়। মুসলিম শরীফের হাদিস। وعن جندب بن عبد الله رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من صلى الصبح في جماعة أو في الجماعة فهو في ذمة الله। যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়বে, আল্লাহর রাসূল বলেন সে আল্লাহর জিম্মায় চলে গেল। আল্লাহর জিম্মায় চলে গেল, এর অর্থ কি? 3টা অর্থ লিখছেন আল্লামা মুহাম্মদ ইবনে আব্দুল বাকি আয-যুরকানি। তিনি এইটার তিনটা আল্লামা ইব্রাহিম আল কুরতুবী এটার 3টা অর্থ লিখছেন তার বিখ্যাত কিতাব আল মুফহিম লিমা আশকালা মিন তালখিস কিতাবি মুসলিম। ওই কিতাবের মধ্যে লেখেন ফি জিম্মাতিল্লাহ আই ফি আহদিল্লাহ হিফজিহি ওয়া আমানি ওয়া দামানি। আল্লাহর জিম্মায় যাওয়ার 3 অর্থ। 1 নাম্বার, ফজর যে জামাতে পড়লো ওই দিন যত ধরনের বালা মুসিবত ওইগুলা থেকে হেফাজতের জিম্মাদারি স্বয়ং আল্লাহর। ফজর পড়ছে জামাতে, রোড অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ হেফাজত করবে। ফজর পড়ছে জামাতে, ঠাড়া পড়ে মরা থেকে আল্লাহ হেফাজত করবে। ফজর পড়ছে জামাতে, বিপদ আপদ থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। এবার আপনাদের প্রশ্ন, হুজুর বহুত ফজর পড়নেওয়ালা তো রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়, তো এই বিষয়ে আপনি কি বলবেন? এবার তিনি বলেন ফি আমানিল্লাহ, যদি কেউ ফজর পড়নেওয়ালা কেউ যদি রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কোনো দুর্ঘটনার কবলে পড়ে মারা যায়, তো রাসূল কেমন যেন বলতেছেন ফি আমানিল্লাহ, ওই লোকটার মৃত্যুর পরে আল্লাহ বলবে বান্দা তুমি আমার সাথে ফজর পড়ে তুমি আমার জিম্মায় দুনিয়াতেও ছিলে, আজকে কবরেও তুমি আমার জিম্মায়, যাও নিরাপদে তুমি জান্নাতে চলে যাও। তিনি বলেন 3 নাম্বার, যেই লোকটা ফজর পড়লো আজকে মারা গেল, তার একটা ব্যবসা আছে না নাই? আছে। তার ছেলেগুলো ছোট হতে পারে, বড় হতে পারে, মেয়েগুলোর বিবাহ হতে পারে, নাও হতে পারে, ছেলেগুলোর সংসারের হাল ধরবে কে? তিনি বলেন ফি দামানিল্লাহ, কেমন যেন আল্লাহ বলে যা বান্দা তুই দুনিয়াতে ফজর পড়ে আসছিলি, তোর ছেলেগুলোর দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিয়ে নিলাম। এবার বলেন ফজরে কি নাই? বলেন আমি যদি মারা যাই, আমার ভাই তো আমার ব্যবসা ওইরকম দেখবে না, আমার ভাই তো আমার ছেলেগুলাকে ওইভাবে দেখবে না, আমার
বোন তো আমার ছেলে মেয়েগুলা কইভাবে দেখবে না, রব যদি আমার ছেলে মেয়ের জিম্মাদারি নিয়ে নেই তো আমার আর কি করার আছে। 3 নাম্বার, ফজরের নামাজ কেউ জামাতের সাথে পড়ে, কেউ যদি অল্প সময় মসজিদে বসে জিকির করে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত, রসুল বলেন একটা হজ একটা উমরার পরিপূর্ণ 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 সওয়াব রব তার আমল নামায় দিয়ে দিবে। মুসলিম শরীফের হাদিস। وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم আল্লাহর রাসূল বলেন মান সাল্লাল ফজর ফি জামাআ, যে ব্যক্তি জামাতের সাথে ফজর পড়বে, সুম্মা কাদা ইয়াযকুরুল্লাহ, জিকির করবে বসে বসে, কতক্ষণ? হাত্তা তাতলু আশ-শামস, সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত। সুম্মা সাল্লা রাকাতাইন, অতঃপর যদি ওই লোকটা আবার 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহর রাসূল বলেন তার জন্য একটা হজ একটা উমরার সওয়াব। আচ্ছা, এখানে শুধু হজ উমরার সওয়াব? বলে না, আপনি ফজর পরে নিজের জায়গায় যে বসে থাকবেন 10-15 মিনিট, এই সময়টাতে বসে থাকলেন, এতে কি পাইছেন? বুখারী শরীফের 659 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলেন কোন নামাজি যখন ফরজ নামাজ শেষ করে নিজের জায়গায় বসে থাকে, যতক্ষণ বসা থাকে ততক্ষণ ফেরেশতারা তার মাগফিরাতের দোয়া করতে থাকে। এজন্য এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা ইবনু বাত্তাল রাহিমাহুল্লাহ তার বিখ্যাত বুখারীর শরহ সহিহুল বুখারী ইবনে বাত্তালের মধ্যে লেখেন, ফামান কানা কাসীরাজ যুনুব, ও দুনিয়ার মানুষ, তোমাদের যাদের গুনাহ খুব বেশি, ও আরাদা ইয়াহতাল্লাহু আনহু বিগাইরি তাবিন, ওই লোকটা যদি চায় কোনো প্রকার কষ্ট ছাড়া তার গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেখ, সে যেন প্রত্যেক ফরজ নামাজের পরে নিজের আপন জায়গায় একটু সময় বসে থাকে। যদি সে বসে থাকে, আল্লাহর কসম বরফের মতো তার গুনাহগুলো গলতে থাকবে। ওই যে ফেরেশতাদের দোয়ার বরকত। তাহলে এবার আপনারা বলেন তো, ফজর নামাজ পড়ার দরকার আছে না নাই? আমি আমার ছেলেকে ফজর পড়ার জন্য তারগিব দেওয়ার দরকার আছে না নাই? এদেরকে উদ্বুদ্ধ করার দরকার আছে না নাই? নিজে পড়ার দরকার আছে না নাই? ফজর পড়া, বলেন ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ? ফজর পড়ব তো ইনশাআল্লাহ, ফজরের নামাজ জামাতের সাথে পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন। 6 নাম্বার, ফজরের নামাজ কেউ যদি জামাতের সাথে পড়ে, ফজরের নামাজ কেউ যদি জামাতের সাথে পড়ে, আসরের নামাজ কেউ যদি জামাতের সাথে পড়ে, 2 নামাজ যারা পড়বে নবী বলে সোজা জান্নাতে চলে যাবে। মান সাল্লাল বারদাইন, 2 ঠান্ডার নামাজ, আসরের নামাজ ফজরের নামাজ, বলেন কেউ যদি পড়ে, নবীজি বলে দাখালাল জান্নাত, ও সোজা জান্নাতে চলে যাবে। কি নাই ফজরে? আপনি বলেন কি নাই? আমাদের হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ হুজুর এক খাস মজলিসে বলেছিলেন যে আমি মুশতাক, কার জিন্দগিতে কতটুকু ফজর সুরছে না সুরছে বিবি খুব ভালো জানে। ঠিক না কথাটা? মানে আপনারা জানার চাইতে যিনি এই কথা বলবে ওনার বিবি সবচেয়ে কি ভালো জানবে। তো হুজুর বলে যদি জায়েজ হতো যে আমার বিবিরা আপনারা প্রশ্ন করা, তো প্রশ্ন করতে পারতেন। বিবাহের 32 বছরে আমি মুশতাকের কখনো ফজর ছুটে নাই। চিন্তা করে হুজুর একদিন বলে আমার সর্বশেষ কখন জামাত ছুটছে আমার মনে নাই। চিন্তা করেন এরা নামাজকে কি পরিমাণ ইহতিমাম করছে, কি পরিমাণ গুরুত্ব দিচ্ছে, অথচ রাতের পর রাত কি বলে সজাগ থাকে। হ্যাঁ, এরপরে ওনারা ফজরের নামাজ জামাতের সাথে। আর আমার কিচ্ছু নাই, আমি সারা রাত মোবাইল ব্যবহার করে করে রাত্রে 1টায় ঘুমাই, ফজর আমার উপর দিয়ে চলে যায়, আমার কখনো ব্যথা লাগে না। এজন্য ভাই ফজর পড়া, বহুত লোক হুজুর ফজর পর্ব করতে করতে কবরে চলে গেছে, এরকম আছে না নাই? বলে ফজর পড়া, গুরুত্ব সহকারে ফজর পড়া, ফজরের জন্য নিজে প্রস্তুত থাকা, নিজের পরিবারকে প্রস্তুত রাখা, সব সময় ফজরের জন্য অ্যাক্টিভ থাকা। ফজর যদি আমার ঠিক হয়ে যায় আমার জোহর ঠিক, ফজর যদি আমার ঠিক হয়ে যায় আমার আসর ঠিক, ফজর যদি আমার ঠিক হয়ে যায় আমার মাগরিব ঠিক, ফজর যদি আমার ঠিক হয়ে যায় আমার এশা ঠিক। আর ফজর যদি বেঠিক থাকে কোন নামাজই ঠিক থাকে। 7, ফজরের নামাজ যার জিন্দগিতে যত বেশি সে জান্নাতে আল্লাহরে দেখবে তত কাছাকাছি থেকে। মানে ফজরের নামাজ যার জিন্দগিতে যত বেশি হবে সে আল্লাহরে তত কাছাকাছি দেখবে, কাছাকাছি। বুখারী শরীফের হাদিস, হযরত জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কুন্না ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছিলাম। আল্লাহর রাসূল
চন্দ্রিমা রাত্রিতে 14 তারিখের রাতে চাঁদটা যেমন স্পষ্ট দেখা যায়, রসুল চাঁদের দিকে মুস্কি মুস্কি হাসে আর বলে, আমা ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাদা, উচিতই তোমরা জান্নাতে আল্লাহকে এমন স্পষ্ট দেখতে পাবে। এরপরে আল্লাহর রসুল বলেন, রবকে যদি স্পষ্ট দেখতে চাও তো তোমাদেরকে 2টা নামাজের গুরুত্ব খুব বেশি দিতে হবে। 1 নাম্বার ফজরের নামাজ, 2 নাম্বার এশারের নামাজ। রসুল বলেন এই 2 নামাজ দিয়ে তোমরা খুব বেশি গুরুত্ব দিতে হবে, খুব বেশি। ফজর যদি বেশি পড়ো রবকে কাছাকাছি দেখো। জান্নাতে গিয়ে যদি রবকেই না দেখা যায় তো ওই জান্নাতের কি বা দাম থাকতে পারে? যখন রবকে দেখবেন তখন আপনি দুনিয়ার সব কিছু ভুলে যাবেন, জান্নাতের সব নিয়ামত ভুলে যাবেন। ইবনে মাজার 187 নম্বর হাদিস। ওয়ান আব্দুর রহমান ইবনে আবি লাইলা আন সুহাইব قال, আব্দুর রহমান ইবনে আবি লাইলা থেকে বর্ণিত, তিনি সুহাইব থেকে বর্ণনা করেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালা হাদিহিল আয়া, আল্লাহর রাসূল কুরআনুল কারীমের সূরাতু ইউনূসের এই আয়াতটি তিলাওয়াত করলেন। লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা দুনিয়াতে নেক কাজ করবে এদের জন্য পরকালে আছে জান্নাত। সুবহানাল্লাহ বলেন, এদের জন্য কি আছে ভাই? জান্নাত। এবার নবীজি বলেন, আল্লাহ বলেন ওয়া জিয়াদা, অতিরিক্ত আরেকটা আছে অতিরিক্ত। অতিরিক্তটা কি? এবার রসুল বলেন, রসুল এই অতিরিক্তটার ব্যাখ্যা করতে গিয়ে বলেন, ইদা দাখালা আহলুল জান্নাতি আল জান্নাহ, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, ওয়া আহলুন নারি আন নার, জাহান্নামীরা যখন জাহান্নামে প্রবেশ করবে, নাদা মুনাদ, একজন ঘোষণাকারী জান্নাতের গেটের সামনে দাঁড়ায়া বলবে, ইন্না লাকুম ইনদাল্লাহি মাওইদা, ও জান্নাতীরা আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে আরেকটা নিয়ামতের ওয়াদা আছে। জান্নাতীরা বলবে, আর কি নিয়ামত থাকতে পারে? আলাম ইউসাক্কিলিল্লাহু মাওয়াজিনানা, আল্লাহ কি আমাদের মিজানের পাল্লা ভারী করে নাই? আর কি নিয়ামত থাকতে পারে? ওই ওয়াইহিদু ওয়ুজুহানা, রব কি আমাদের চেহারাকে শুভ্র করে নাই? আর কি নিয়ামত বাকি থাকতে পারে? ওয়াইদখিলনাল জান্নাহ, রব কি আমাদেরকে জান্নাতে ঢোকায় নাই? আর কি থাকতে পারে? এবার ফেরেশতা বলবে, ফায়াকশিফুল হিজাব, আল্লাহ তাআলা নিজের নূরের পর্দাগুলো সরায়া জান্নাতীদের সামনে দিদার দিয়ে দিবে। আল্লাহর রাসূল বলেন, ফাওয়াল্লাহ, আল্লাহর কসম, ফাওয়াল্লাহ, আল্লাহর কসম, মা আতাহুমুল্লাহু শাইআন আহাব্বা ইলাইহিম মিনান নাজরি ইলাই, ও জান্নাতীরা যে আল্লাহর দিকে তাকাবে বাকি জান্নাতের সব নিয়ামতের কথা ভুলে যাবে। ওইখানে আল্লাহকে স্পষ্ট ওই লোকটা বেশি দেখবে যার জিন্দগির ফজর বেশি। এবার আপনি বলেন, ফজর ছাড়লে আমার লাভ না লস? কি পরিমাণ লস বলেন? এজন্য ফজর পড়ব তো ইনশাআল্লাহ। এজন্য মেরে ভাই আল্লাহ তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে 4 নামাজকে একসাথে উল্লেখ করলেন। রব বলেন দুলুকে শামস থেকে গাসাকিল লাইল, এই সময়ের ভিতরে 4 নামাজ, জোহর, আসর, মাগরিব, এশা আর ওয়া কুরআন আল ফাজর বলে আল্লাহ তাআলা ফজরের গুরুত্ব বুঝাইলেন। রাসূল নিজে নিজের পরিবারের লোকজনকে ফজরের জন্য জাগ্রত করে ফজরের গুরুত্ব বুঝাইলেন। অন্ধ সাহাবী মসজিদ থেকে নিজের বাড়ি পর্যন্ত রশি বেঁধে ফজরের গুরুত্ব বুঝাইলেন। হযরত আলী প্রতিদিন ফজরের সময় চাবুক দিয়ে মানুষের ঘরে আঘাত করে জাগ্রত করতেন, ফজরের গুরুত্ব বুঝাইলেন। আবু দারদা ফজরের গুরুত্ব বুঝাইলেন। উমর মসজিদে ফজরের সময় মুসল্লি না দেখলে তালাশ করতেন, ফজরের গুরুত্ব বুঝাইলেন। যেই গুরুত্ব সাহাবারা বুঝাইলেন, যেই গুরুত্ব রাসূল বুঝাইলেন, যেই গুরুত্ব আল্লাহ বুঝাইলেন, ওই গুরুত্ব আমাদের কাছে নাই। এজন্য ফজর পড়তে পারবো না ইনশাআল্লাহ? বলেন, নিয়ত করা যায় না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন। যেই কথাগুলো বললাম যদি সঠিক হয় রবের পক্ষ থেকে, ভুল হলে আমার পক্ষ থেকে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।